তাহলে সাহারি কি জন্য খাবো? এক নম্বর কারণ হলো সুন্নাত হিসাবে খাবো। দুই নম্বর কারণ হলো নবীজি বলেছেন তাসাহারু, সাহারি খাও, ফাইন্না ফিস সুহুরি বারাকাতান, সাহারির ভিতরে বরকত আছে। বরকতের নিয়তে খাবো। কিসের নিয়তে? বরকত। তাহলে সাহারির নিয়ত কয়টা হবে? দুইটা। এক নম্বরে সুন্নতের নিয়ত, দুই নম্বরে বরকতের নিয়ত। তিন নম্বর আরেকটা হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على المتسحرين। যারা সাহারি খায় আল্লাহ তাআলা তাদের উপরে রহমত বর্ষণ করে। যারা সাহারি খায় ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করে। চারটা ফজিলত পাইলাম। কিসের? সাহারির। কয়টা ফজিলত? এক নম্বরে সুন্নাত, দুই নম্বরে বরকত, তিন নম্বরে আল্লাহ তাআলার রহমত, চার নম্বরে ফেরেশতাদের রহমতের দোয়া। কয়টা হইলাম? চারটা কারণে আমরা সাহারি খাবো। এক নম্বরে সুন্নাত, দুই নম্বরে বরকতের নিয়ত, তিন নম্বরে আল্লাহ তাআলা যারা সাহারি খায় তাদের উপরে রহমত নাজিল করে রহমতের নিয়তে। আর চার নম্বরে হলো ফেরেশতারা যারা সাহারি খায় তাদের জন্য রহমতের দোয়া করে। সাহারির ভিতরে কয়টা ফজিলত পাইলাম? চারটা। ইফতারি নিজে করব, আশপাশে যারা গরিব মিসকিন আছে তাদেরকেও করাবো। লাভ কি হবে? আল্লাহর রাসূল বলেন মান ফাত্তারা ফিহি সাইমান কানা মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতারি করালো, এই ইফতারি করানোটা গুনাহ মাফের ওসিলা হয়ে গেল। কানা মাগফিরাতাল লিযুনুবিহি, এই ইফতারি করানোটা তার জন্য গুনাহ মাফের ওসিলা হয়ে গেল। ও ইতকা রাকাবাতিহি মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার ওসিলা হয়ে গেল। ওয়া কানা লাহু মিনাল আজরি, আল্লাহর রাসূল বলেন যে রোজাদারকে তুমি ইফতার করাইলা, ওই রোজাদারের সওয়াব বিন্দু মাত্র কমবে না। যে রোজাদারের সব তো আপনি লয়ে গেলেন না, রোজাদারের রোজার সমপরিমাণ সব আপনাকে দেওয়া হবে, রোজাদারের সব বিন্দু মাত্র কমবে না। এই জন্য খুঁজে দেখবো যে কারা গরিব আছে, কারা অসহায় আছে আমাদের এলাকার ভিতরে। খুঁজে খুঁজে দেখবো আমাদের মাদ্রাসার ছাত্ররা আছে, হুজুররা আছে। খাওয়ান, এটা খাওয়ানো মানুষকে, এটাও একটা ইবাদত। তাহলে ইফতারি করলে, ইফতারি করাইলে কয়টা ফজিলত? তিনটা ফজিলত। এক নম্বরে হলো গুনাহ মাফ, দুই নম্বরে হলো জাহান্নাম থেকে মুক্তি, তিন নম্বরে হলো রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ হয়। কয়টা লাভ হইল? আমি যাকে ইফতারি করাবো, আমি ইফতারি করাইলে আমার লাভ কয়টা? এক নম্বরে গুনাহ মাফের উসিলা হয়ে গেল, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উসিলা হয়ে গেল, তিন নম্বরে রোজাদারের সমপরিমাণ সওয়াব আমার অর্জন হইল। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নিজেদের খেতেই তো কষ্ট হয়, আমাদের তো ইফতারি খাওয়ার মতো সম্বল আমাদের নাই, তাহলে আমরা তো এই সব থেকে বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহর রাসূল বলে ও সাহাবী, যদিও তুমি একটা খেজুর দিয়া কাউকে ইফতারি করাও তাহলে এই পরিমাণ সওয়াব, যদিও তুমি এক গ্লাস দুধ পান করায়া কাউকে ইফতারি করাও তাহলে এই পরিমাণ সওয়াব। খেজুরও পারো নাই, দুধও খাওয়াইতে পারো নাই, যদি এক গ্লাস পানি পান করায়া কাউকে ইফতারি করাও তাহলেও এই পরিমাণ সওয়াব। এই জন্য খুঁজে খুঁজে দেখবো যে কারা রোজাদার আছে। অনেক রোজাদার আছে যারা ইফতারি খাইতে পারে না, কিন্তু সমাজে মানুষ তাদেরকে চেনে না। আত্মমর্যাদার কারণে, লজ্জার কারণে তারা মানুষের সামনে মুখ খোলে না, হাত পাতে না।
এদেরকে খুঁজে খুঁজে দেওয়া, যারা হাত পাতে এরা তো পাতে। তাহলে সামর্থ্য অনুযায়ী আমরা কি করব? ইফতারি করাবো, সামর্থ্য অনুযায়ী ইফতারি করাবো। আর গুনার কাজ থেকে একেবারে দূরে থাকব, গুনার কাজে যাব না। সব যতটুকু অর্জন করতে পারি আর না পারি গুনাহ করব না, এটা আমাদের প্রতিজ্ঞা হোক যে সব আমি যতটুকু করতে পারি, কিন্তু আমি গুনাহের কাজ করব না ইনশাআল্লাহ। আল্লাহ ইবাদতের মাস রমাদান মাস, বছরের 12 মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস হলো রমাদান মাস। কেমন শ্রেষ্ঠ? যে একটা ফরজ যদি আদায় করা হয় তো কমপক্ষে 70টা ফরজ আদায়ের সওয়াব দেওয়া হয়। একটা নফল ইবাদত করলে অন্য মাসের একটা ফরজ ইবাদতের সওয়াব দেওয়া হয়। তাহলে এই মাসের কত গুরুত্ব! নফল আর ফরজ জীবনও এক হবে না, এক হবে? এক হবে না। নফল এটা নফল, ফরজ এটা ফরজ। সারা জীবন যদি কেহ নফল ইবাদত করে তো একটা ফরজের সমতুল্য হবে না। 1000 সুবরি গাছ এক করো একটা তাল গাছ হবে না, হইব? তাল গাছ, সুবরি গাছ, নারিকেল গাছ, নারিকেল গাছ। তো 1000 সুবরি গাছ এক করিয়াও একটা তাল গাছ হবে না। তো সারা জীবনের নফল ইবাদত করিয়াও একটা ফরজের সমতুল্য হবে না। তো আল্লাহ তাআলা এই মাসকে এত দামি মাস বানাইছেন যে একটা নফল ইবাদত করলেও অন্য মাসের একটা ফরজ ইবাদতের সওয়াব আমলনামাতে দিয়ে দেন। এত দাম এই মাসের। তো এই মাস হয়তোবা আগামীকাল শেষ হয়ে যাবে। রমাদান মাস আসলে সর্বপ্রথম আমাদের যে কাজ করতে হয় সেটা হলো চাঁদ দেখা। কি দেখা? এই চাঁদ দেখা এটাও একটা ইবাদত, নবীজির সুন্নত। সুন্নত কি ইবাদত না? কিন্তু এই সুন্নতটা এখন আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে। এখন আমরা চাঁদ দেখি ফেসবুকে, চাঁদ দেখি মোবাইলে, চাঁদ দেখি টেলিভিশনে, চাঁদ দেখি খবরের মাধ্যমে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে ঈদ করো। চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে ঈদ করো। এই চাঁদ দেখা একটা সুন্নত। নবীজি বলে, যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, অন্ধকার, চাঁদ দেখা যায় না, এরপরও তুমি মাগরিবের সময় পশ্চিম দিকে একটু তাকায় একটু চেষ্টা করো দেখার জন্য, দেখা যাবে না, এরপর একটু চেষ্টা করো দেখার জন্য। এই যে একটু চেষ্টা করলা দেখার জন্য, তো একটা সুন্নতের উপর আমল হয়ে গেছে। কিসের উপর আমল হয়েছে? সুন্নতের উপর আমল হয়েছে। তো এটা ইবাদত হয়ে গেছে। কি হয়ে গেছে? ইবাদত। তাহলে আমরা 1 নম্বরে কি করব? চাঁদ দেখব। কবে? আগামীকাল। আগামীকালকে চাঁদ দেখব। 2 নম্বর হলো, নবীজি বলেন চাঁদ দেখার পরে একটা দোয়া পাঠ করা। নতুন চাঁদ দেখলে দোয়া আছে। চাঁদ দেখলে কি পাঠ করা? ও চাঁদ দেখার সুন্নত আমাদের ভিতরে নাই, দোয়া পাঠ করার সুন্নত। চাঁদ দেখলে না দোয়া, তো চাঁদই তো দেখি না, দোয়াও শেষ। নবীজি বলেন, যদি তোমরা চাঁদ দেখো, নতুন চাঁদ, তো দোয়া করো, আল্লাহুম্মা আকিল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ।
اللهم أجله علينا باليمن والإيمان والسلامة والإسلام ربي وربك الله এ দোয়া পড়া এটাও নবীজির সুন্নাত। দোয়া পড়লাম তো সুন্নাত আদায় হলো, সুন্নাত আদায় হলো মানে একটা ইবাদত হয়ে গেল। তাহলে আমরা 1 নম্বরে কি করব? চাঁদ দেখব। 2 নম্বরে কি করব? দোয়া পাঠ করব। দোয়াটা আমরা শিখে নেব। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াসসালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। দোয়া পাঠ করব। চাঁদ দেখা গেলে ওই রাতে আমরা তারাবির নামাজ শুরু করব। কত রাকাত? 20 রাকাত। সমস্ত আইম্মায়ে কেরাম, সমস্ত সাহাবীরা একমত তারাবির নামাজ কত রাকাত? 20 রাকাত তারাবির নামাজ আদায় করব। নামাজ আদায় করলে কি হবে তারাবি? নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم إن الله فرض عليكم صيام رمضان وسننت لكم قياما فمن صامه وقامه إيمانا واحتسابا خرج من ذنوبه كيوم ولدته أمه أو كما قال النبي عليه الصلاة والسلام নবীজি বলেন আল্লাহ তাআলা তোমাদের উপরে রোজাকে ফরজ করেছেন, আর আমি নবী তোমাদের জন্য তারাবিকে সুন্নাত করেছি। যে ব্যক্তি রোজা রাখবে এবং তারাবির নামাজ আদায় করবে ঈমানের সাথে সওয়াবের নিয়তে, সে যেন সদ্য ভূমিষ্ঠ সন্তানের ন্যায় পাপ মুক্ত হয়ে গেল। যেই সন্তান এখন ভূমিষ্ঠ হয়েছে ওই সন্তানের যেমন পাপ নাই, গুনাহ নাই। রমাদান মাসের রোজা যে রাখবে, তারাবির নামাজ যে আদায় করবে, আল্লাহর রাসূল বলেন ওই সদ্য ভূমিষ্ঠ সন্তানের ন্যায় সে গুনাহমুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ তাআলা বলেন রোজা তোমাদের উপরে ফরজ করেছি, শুধু তোমাদের উপরেই নয়, তোমাদের পূর্বের উম্মতদের উপরও রোজা কি ছিল? ফরজ ছিল। রোজা রাখতে তোমরা কষ্ট মনে করতেছ, এজন্য তোমাদের পূর্ববর্তীদের কথা বলেছি। কেন বললাম? কোনো একটা কাজে যদি অন্যদেরকেও শরীক দেখা যায়, ওই কাজ করাটা সহজ হয় না কঠিন? সহজ হয়। মনে করেন এক বেচারার পেটের ভিতরে খুব বেদনা, ব্যথা সহ্য করতে পারে না, কান্নাকাটি করে, চিৎকার দেয়, ঔষধ খাওয়ায় ভালো হয় না। ও আল্লাহর বান্দাকে ধরে যদি হাসপাতালে নেওয়া হয়, হাসপাতালে নিয়ে যখন বেডে শুয়ে দেওয়া হয়, ডানে বামে তাকাই দেখে আমি আর কি অসুস্থ। কত মানুষের তো হাত নাই, কোনো মানুষের পা নাই, কোনো মানুষের হাত ভেঙে গেছে, বিন্ডিশ করা আছে, কোনো মানুষের চোখ একটা অপারেশন করে উঠে ফেলা হয়েছে।
কোনো মানুষের ডায়াবেটিস এমন বাড়ছে পা কেটে ফেলে দিয়েছে, আছে না? যখন আল্লাহর বান্দা এই অবস্থা দেখবে তখন নিজের পেটের ব্যথার কথা বলে যাবে, আমার আর কি সমস্যা, আমার থেকেও বেশি সমস্যাওয়ালা এখানে আছে। আল্লাহ তাআলা বলে, রোজা রাখা কি তোমরা কষ্ট মনে করিও না। তোমাদের আগে যারা ছিল তাদের উপরে রোজা ফরজ ছিল, এই জন্য তোমাদের উপরও ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার বিধান এই জন্য দিয়েছি যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আর তাকওয়া যারা অর্জন করতে পারে তাদেরকে মুত্তাকি বলা হয়। মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন জান্নাতের অফুরন্ত নিয়ামত। উইদ্দাত লিল মুত্তাকিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের জন্য এমন জান্নাত তৈয়ার করে রেখেছেন যেই জান্নাতের বিবরণ কোনো কান শুনে নাই, কোনো অন্তর কল্পনা করতে পারে নাই, কোনো চোখ দেখে নাই। এমন নাজ নিয়ামত পূর্ণ জান্নাত আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের জন্য বানিয়ে রেখেছে। কাদের জন্য? মুত্তাকি বান্দাদের জন্য। মুত্তাকি কারা? তাকওয়া অর্জন করে যারা। তাকওয়া মানে কি? তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়ার অনেক অর্থ আছে। তাকওয়া মানে আল্লাহর ভয়, তাকওয়া মানে বেঁচে থাকা। বেঁচে থাকা কিসের থেকে? সমস্ত গুনাহের থেকে। সমস্ত গুনাহের থেকে বেঁচে থাকা। তো 11টা মাস আমরা গুনাহ করেছি, এই একটা মাস গুনাহ থেকে বেঁচে থেকে বাকি 11 মাস গুনাহমুক্ত একটা জীবন যাপনের সূচনা এই মাসে করতে হবে। এই জন্য রোজার মাস দেওয়া হয়েছে। না খাইয়া থাকা এটা কাম্য না, বরং তাকওয়া অর্জন করা, গুনাহ থেকে বেঁচে থাকা। আমি এই একটা মাস এমনভাবে চলব, এমন গুনাহমুক্তভাবে থাকব, বাকি 11 মাস যেন এভাবে আমি থাকতে পারি। এইটা শিক্ষা দেওয়া হলো এই মাস। রোজা রইলাম, না খাইয়া রইলাম, ওই আগেও যা করেছি এখনও তা, তাহলে এই রোজা ধারা আল্লাহ তাআলার কাছে কিছুই পাওয়া যাবে না। না খেয়ে থাকার নাম রোজা না। না খেয়ে থাকার নাম কি নয়? রোজা নয়। হিন্দুরাও না খাইয়া থাকে, এরাও রোজা থাকে, খায় না। অন্যান্য ধর্মে যারা আছে তারাও না খাইয়া থাকে, কিন্তু এটার নাম কি না? রোজা না। রোজা হলো তাকওয়া অর্জন করা, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা। এটার নাম হলো রোজা। এটার নাম কি? রোজা। এর জন্য আমরা গুনাহমুক্ত একটা জীবন এই 1 মাসে আমরা গড়ব ইনশাআল্লাহ। 4টা গুনাহ 5টা গুনাহ থেকে বেঁচে থাকবো। কটা গুনাহ থেকে? 5টা গুনাহ থেকে। এক হলো ফেসবুক, ইউটিউব, টেলিভিশন, আর পত্রপত্রিকা, গল্প গুজব। কয়টা হয়েছে? 1 নম্বরে ফেসবুক, 2 নম্বরে ইউটিউব, 3 নম্বরে টেলিভিশন, 4 নম্বরে পত্রপত্রিকা, পেপার, 5 নম্বরে কথা কয় মুখস্থ না করলে আমল করবেন কেমন? গল্প গুজব। খানা দানার কোনো ঝামেলা নাই, তো বসে বসে গল্প গুজব করে, সব হয় না গুনাহ হয়। গল্প গুজবের ভিতরে অবশ্যই গীবত হবে।
গল্প গুজব করতে গেলে অবশ্যই অবশ্যই কি হবে? গীবত হবে। গীবত করছেন, রোজা ভেঙে গেছে, রোজার নাই। আসিয়ামু জুন্নাহ মা লাম ইয়াখরুকহা। নবীজি বলেন রোজা হলো ঢাল স্বরূপ। রোজা কি স্বরূপ? ঢাল স্বরূপ। এই ঢাল যতক্ষণ আস্থা থাকে ততক্ষণ ঢাল। ঢাল যদি ছিদ্র হয়ে যায় তাহলে আর এই ঢাল দিয়ে আত্মরক্ষা করা, ঢাল দিয়া মানুষ আত্মরক্ষা করে। শত্রুর উপর থেকে তীর আসতেছে, ঢাল এভাবে ধরছে, তীর আর গায়ে লাগবো? ঢাল যদি ছিদ্র হয়, ঢাল যদি ভাঙ্গা হয়, তাহলে ও তীর এসে গায়ে লাগবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোজা আবার কিভাবে সেরে যায়, রোজা আবার কিভাবে ফেটে যায়? নবীজি দুইটা গুনাহের কথা উল্লেখ করলেন। আর ওই দুইটা গুনাহ হয় এই জবানের দ্বারা। কিসের দ্বারা? জবানের দ্বারা। দুইটা গুনাহের কথা উল্লেখ করলেন। দুইটা গুনাহ করলে রোজা ছিঁড়ে যায়, রোজা ছিদ্র হয়ে যায়, ঢাল আর থাকে না। এক নম্বরে হলো মিথ্যা বলা, দুই নম্বরে হলো গীবত শিকায়ত করা। গীবত শিকায়ত করলে ঢাল আর আস্থা থাকে না। মিথ্যা কথা বললে ঢাল আর আস্থা থাকে না। গল্প গুজব করতে গেলে হয় মিথ্যা বলতে হয়, আর না হয় গীবত শিকায়ত করতে হয়। এই জন্য আমরা কয়টা গুনাহ থেকে বেঁচে থাকব? কয়টা? ফেসবুকে যাব না, ইউটিউবে যাব না, টেলিভিশনের সামনে বসবো না, পত্র পত্রিকাও পড়া আমার দরকার নাই, আর গল্প গুজব সময়টা কাটাবো না। সময় কাটাবো আমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাসের দাম কেন হয়েছে? এ মাসে কোরআন নাজিল হয়েছে। রমাদানের সম্পর্ক কোরআনের সাথে হওয়ার কারণে রমাদানের দাম বেড়ে গেছে। আমার সম্পর্কটা যদি কোরআনের সাথে হয়, আমার দামও বেড়ে যাবে। এজন্য বসে বসে আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। কি করব? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করতে যদি না পারি, উজু করিয়া অন্তত আল্লাহ কালামটা হাতে নিয়া সূরা ফাতিহার উপরে আঙ্গুল টানিয়ার পড়তে থাকি। অথচ সূরা ফাতিহার আক্ষরিক জ্ঞান আমার নাই। আয়াত কোথায় শেষ হয়েছে, কোথায় শুরু হয়েছে তাও আমি জানি না, কিন্তু সূরা ফাতিহা তো আমি পারি। সূরা ফাতিহা তো আমি চিনি। কোরআন খুললি যেই সূরাটা সর্বপ্রথম আসে ওই সূরাটার নাম সূরা ফাতিহা। অন্তত আমি ওই ফাতিহা সূরার উপরে আঙ্গুল টানতে থাকি, আর আমি সূরাটা পড়তে থাকি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খারাপ লাগছেনি? কিয়ামত পর্যন্ত যদি সূরা ফাতিহা পড়া হয় খারাপ লাগবে? এটাই একটা কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি? কোরআনের মুজিজা। যত পারবেন সে নতুন হবে, যত পারবেন সে নতুন হবে। যত সুন্দর গানই শোনেন না কেন, কয়েকবার শুনলে সে পুরান হয়ে যায়, এটা আর ভালো লাগে না। কিন্তু কোরআন নিত্য নতুন। সুবহানাল্লাহ বলেন। কোরআন নিত্য নতুন পড়বেন, এর পুরান আর মনে হবে না, নতুনই মনে হবে। যত পড়বেন ততই ভালো লাগবে, যতই পড়বেন ততই ভালো লাগবে। পড়তে পারেন না, যত শুনবেন তত ভালো লাগবে, যত শুনবেন তত ঈমান বেড়ে যাবে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ
زادتهم ঈমানা। কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়। কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়। এটা কার কথা? কোরআনের একটা অক্ষর পড়লে কমপক্ষে 10টা নেকি দেওয়া হয়। রমাদান মাসে কোরআনের একটা অক্ষর পড়লে কমপক্ষে 70টা নেকি দেওয়া হয়। এই যে ফজিলত শোনেন আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, পড়েননি। প্রত্যেক ওয়াজ মাহফিলই শোনেন, প্রত্যেক জুমাই শোনেন, কোরআনের ফজিলত শুনলেই যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। কি জন্য সুবহানাল্লাহ বলেন? আশ্চর্য হয়ে যান, এত সব। তো এত সব অর্জন করছেন কয়দিন? কয়দিন ফজর পড়ে মসজিদে বসছেন যে আজকে আমি একটু অন্তত 10 মিনিট কোরআনটা পড়িয়া যাইগা। আর যে না পড়তে পারেন তার জন্য তো সহজ করে দিলাম। কি? আলহামদুলিল্লাহ সূরা পড়েন, আরে সূরা ইখলাস পড়েন, সহজ করে দিছি তো। তো আমি 10 মিনিট বসে বসে সূরা ইখলাসটা পড়ে যাব। আপনি 3 বার ইখলাস পড়লেই তো 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। এই ফজিলত শোনেন আর সুবহানাল্লাহ আমল করতে হইব না? করা দরকার আছে, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। সময় অযথা কাটাবো না। ফেসবুকে ঢুকলেই ঘন্টা পর ঘন্টা পার হয়ে যাবে, খবর থাকবে না কখন ঢুকছেন কখন বেরিয়েছেন। ওই ইউটিউবে ঢুকলে খবর থাকবে না। ওই একটা ভালো থাকবেন, 5টা খারাপ এসে পড়বে, না অ্যাড এসে পড়বে। ওয়াজ শুনতেছেন, ওয়াজের ভিতরে অ্যাড এসে গেছে, উলঙ্গ নারী একটা এসে গেছে। তা আমরা ইউটিউবেই ঢোকা দরকার নেই, টেলিভিশন আমরা রিমোট টেপা দরকার নেই। আপনি 1000 বছর যদি টেলিভিশন দেখেন কি সবটা হবে এখানে? ওই টেলিভিশন না দেখে আপনি বসে বসে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা আমল করা হইল। টেলিভিশন দেখে অসন্ন, এটা আমল হইল নাকি? অসন্ন আপনি কটা নাকি বিবেন? আপনি আমল করলেন না, আপনার নাকি হবে? অ্যাকাউন্টে জমা হবে তো আমল করলে। কি করলে? আমল করলে। তো আপনি আমল করেন, বসে বসে সুবহানাল্লাহ পড়েন, আর কিছু পারেন না? কোরআন তেলাওয়াত পারেন না? না, দরকার নাই। আপনি তসবিহ হাতে নেন, বসে বসে পড়েন। বাহিরে ঘোরাফেরা অন্তত 1 মাস আমি ঘোরাফেরা করব না। মানুষ ইচ্ছা করলে সব কিছু পারে। মানুষ ইচ্ছা করলে সব কিছু সম্ভব মানুষের দ্বারা। না, আমি বাহিরে নামবো না, এই 1টা মাস আমি কারো সাথে মিলব না, এই 1টা মাস আমি গল্প গুজবে লিপ্ত হব না। এই 1টা মাস আপনি অভ্যাস করেন না, দেখবেন বাকি 11 মাসে সহজ হয়ে যাবে। অনেক ধরনের গুনাহ থেকে বাঁচতে পারবেন। এমনও তো মানুষ আছি, মিথ্যা কথা না বললে পেটের ভাত হজম হয় না, গীবত শিকায়ত না করলে পেটের ভাত হজম হয় না। আমি 1টা মাস আমার জীবনটা গইরা নিই, আমি 1 মাস আমি মিথ্যা বলবো না, 1টা মাস আমি গীবত শিকায়ত করব না। জবানের দ্বারা যত গুনাহ হয় এর ভিতরে মারাত্মক ধরনের 2টা গুনার কথাই নবীজি উল্লেখ করেছেন। একটা হলো গীবত, আর একটা হলো মিথ্যা। এই 2টা এমন একটা গুনাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জমানের আর 2 রানের মাঝখানের জিম্মাদারি যে নিতে পারবে, হেফাজতের জিম্মাদারি যে নিতে পারবে, আমি রসুল জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। দেখছেন নি? এই জন্য নিয়ত করি আজ থেকে, না আমি আজ থেকে আর মিথ্যা কথা বলবো না, আজ থেকে আর আমি এই গীবত শিকায়ত করব না। তাহাজ্জুদ নামাজের অভ্যাস করি। 11 মাস আমি তাহাজ্জুদ পড়তে পারি না, ভোর রাইতে ওঠার অভ্যাস নাই। এখন তো আমার বাধ্যতামূলক করতে হবে, ওঠা লাগবে না? সাহারি খেতে হবে না? তো সাহারি খাইতে হলে তো উঠতে হবে। তো উঠল অন্তত আমি, নবীজি সারা বছর 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছে, আমি 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি। 8 পারি না 6 পড়ি, 6 পারি না 4 পড়ি, 4ও পারি না অন্তত 2 যেন মিস না হয়। পারলে 8, না পারলে 6, না পারলে 4, 2 যেন মিস না হয়। অন্তত আমি 2 রাকাত পড়ব। তাহাজ্জুদের অভ্যাস এই 1 মাসে আমি করি না, দেখবেন অভ্যাস হয়ে যাবে ইনশাল্লাহ। ভোর রাতে ওঠার অভ্যাস হয়ে যাবে। সাহারি খাওয়া এটাও নবীজির সুন্নাত।
অনেক আছে তারাবির নামাজ পড়িয়া এই গল্প গুজব কইরা দেরি কইরা ঘুমায় কিছু খানা দানা খাইয়া, আর ওই ফজরে আজান দিলে উঠে। সাহারি আর খায় না, ওই সাহারি খাওয়া হয়ে গেছে। না, এটা সাহারি। সাহারা আমি ভোর রাইতে উঠে যেটা খাবেন ওইটা হলো সাহারি। সাহারি কেন খাই আমরা? সাহারি না সেহরি? হ্যাঁ, সাহারুন ভোর রাতের খানা, সেহরুন জাদু। আমরা তো সেহরি সেহরি করি। সেহরুন, সেহরুন মানে কি? অমুকের সেহের করছে, সেহের করছে মানে জাদু করছে। সেহরুন মানে কি? এটা ভুল, এটা মশহুর হয়ে গেছে। গলত মশহুর আসতে একটা ফার্সিতে শব্দ আছে, গলত মশহুর আসতে, যে ভুলটা প্রসিদ্ধ হয়ে গেছে গা। সেহেরি না, শব্দ কি? সাহারি। সাহরুন মানে ভোর রাতের খানা, আর সেহরুন মানে জাদু। জাদুটোনা বোঝেন না? একজন আরেকজনের জাদুটোনা করে না, নষ্ট করে। এই সেহরুন মানে কি? জাদু। সেহেরি না সাহারি? সাহারি খাবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতান। সাহারি কেন খাবো? সাহারি না খাইলে আগামীকালকের রোজা রাখতে কষ্ট হবে, ক্লান্ত হয়ে যাব, এই জন্য সাহারি খাবো। হ্যাঁ, না, এই জন্য না। সাহারি তো এই জন্য খাবো, সাহারি আমার নবী খেয়েছেন, আমি ওই জন্য খাবো। তাহলে আমার একটা সুন্নাত আদায় হবে। নবীজি সাহারি খেয়েছে, আমিও সাহারি খাবো, তাহলে আমার একটা সুন্নাত আদায় হবে। আগামীকালকে রোজা রাখতে কষ্ট কম হবে, এটা তো আছেই। কিন্তু ওইটা নিয়ত না করে আমি নিয়ত করব, নবীজি সাহারি খেয়েছেন, আমিও সাহারি খাবো। নবীজি সাহারির ভিতরে খেজুর খেয়েছেন, আমিও সাহারির ভিতরে খেজুর খাবো। খেজুর খাওয়া এটাও সুন্নাত। এক একটা সুন্নাতের উপর রিসার্চ করে বিজ্ঞানীরা অনেক কিছু বের করছে। আপনি 2 প্লেট ভাত খাইয়া যে উপকার হবে, আপনি 3টা খেজুর খেলে সেই উপকার হবে। সুবহানাল্লাহ বলেন। তো ভাত খাইয়া তো পেটটারে খুদুর মতো বানাইছি, কিন্তু ওই 3টা খেজুর খেলে কি পেট খুদুর মতো হবে? না, হবে না। শক্তি হবে। খেজুরের ভিতরে অনেক 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 শক্তি। সাহারির ভিতরেও খেজুর খাবেন, ইফতারির ভিতরেও খেজুর খাবেন। যারা ডায়াবেটিস এরা লাগাম টেনে ধরবেন, খাবেন না এমন না। যারা ডায়াবেটিস এদের লাগাম টেনে ধরতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমপক্ষে 7টা খেজুর খাইতেন। তো যারা ডায়াবেটিস খবরদার, 7টা খাইয়ে আবার বিছানায় পড়ে যায় না, এটা শক্তি বেশি। তাহলে সাহারি কি জন্য খাবো? 1 নম্বর কারণ হলো সুন্নাত হিসাবে খাবো। 2 নম্বর কারণ হলো নবীজি বলেছেন, তাসাহারু, সাহারি খাও, ফাইন্না ফিস সুহুরি বারাকাতান। সাহারির ভিতরে বরকত আছে। বরকতের নিয়তে খাবো। কিসের নিয়তে? বরকত। তাহলে সাহারির নিয়ত কয়টা হবে? 2টা। 1 নম্বরে সুন্নতের নিয়ত, 2 নম্বরে বরকতের নিয়ত। 3 নম্বর আরেকটা হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على المتسحرين। যারা সাহারি খায় আল্লাহ তাআলা তাদের উপরে রহমত বর্ষণ করে। যারা সাহারি খায় ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করে। 4টা ফজিলত পাইলাম। কিসের? সাহারির। কয়টা ফজিলত? 1 নম্বরে সুন্নাত, 2 নম্বরে বরকত, 3 নম্বরে আল্লাহ তাআলার রহমত, 4 নম্বরে ফেরেশতাদের রহমতের দোয়া। কয়টা হইলাম? 4টা কারণে আমরা সাহারি খাবো। 1 নম্বরে সুন্নাত, 2 নম্বরে বরকতের নিয়ত, 3 নম্বরে আল্লাহ তাআলা যারা সাহারি খায় তাদের উপরে রহমত নাজিল করে রহমতের নিয়তে। আর 4 নম্বরে হলো ফেরেশতারা যারা সাহারি খায় তাদের জন্য রহমতের দোয়া করে। সাহারির ভিতরে কয়টা ফজিলত পাইলাম? 4টা। ইফতারি নিজে করব, আশপাশে যারা গরিব মিসকিন আছে তাদেরকেও করাবো। লাভ কি হবে? আল্লাহর রাসূল বলেন, মান ফাত্তারা ফিহি সাইমান কানা মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতারি করালো,
এই ইফতারি করানোটা গুনাহ মাফের ওসিলা হয়ে গেল। কানা মাগফিরাতাল লিযুনুবিহি, এই ইফতারি করানোটা তার জন্য গুনাহ মাফের ওসিলা হয়ে গেল। ও ইতকা রাকাবাতিহি মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার ওসিলা হয়ে গেল। ওয়া কানা লাহু মিনাল আজরি, আল্লাহর রাসূল বলেন যে রোজাদারকে তুমি ইফতার করাইলা, ওই রোজাদারের সওয়াব বিন্দু মাত্র কমবে না। যে রোজাদারের সব তো আপনি লয়ে গেলেন না, রোজাদারের রোজার সমপরিমাণ সব আপনাকে দেওয়া হবে, রোজাদারের সব বিন্দু মাত্র কমবে না। এই জন্য খুঁজে দেখবো যে কারা গরিব আছে, কারা অসহায় আছে আমাদের এলাকার ভিতরে, খুঁজে খুঁজে দেখবো। আমাদের মাদ্রাসার ছাত্ররা আছে, হুজুররা আছে, খাওয়ান। এটা খাওয়ানো মানুষকে, এটাও একটা ইবাদত। তাহলে ইফতারি করলে, ইফতারি করাইলে কয়টা ফজিলত? 3টা ফজিলত। 1 নম্বরে হলো গুনাহ মাফ, 2 নম্বরে হলো জাহান্নাম থেকে মুক্তি, 3 নম্বরে হলো রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ হয়। কয়টা লাভ হইল? আমি যাকে ইফতারি করাবো, আমি ইফতারি করাইলে আমার লাভ কয়টা? 1 নম্বরে গুনাহ মাফের উসিলা হয়ে গেল, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উসিলা হয়ে গেল, 3 নম্বরে রোজাদারের সমপরিমাণ সওয়াব আমার অর্জন হইল। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নিজেদের খেতেই তো কষ্ট হয়, আমাদের তো ইফতারি খাওয়ার মতো সম্বল আমাদের নাই, তাহলে আমরা তো এই সব থেকে বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহর রাসূল বলে, ও সাহাবী, যদিও তুমি একটা খেজুর দিয়া কাউকে ইফতারি করাও তাহলে এই পরিমাণ সওয়াব, যদিও তুমি 1 গ্লাস দুধ পান করায়া কাউকে ইফতারি করাও তাহলে এই পরিমাণ সওয়াব। খেজুরও পারো নাই, দুধও খাওয়াইতে পারো নাই, যদি 1 গ্লাস পানি পান করায়া কাউকে ইফতারি করাও তাহলেও এই পরিমাণ সওয়াব। এই জন্য খুঁজে খুঁজে দেখবো যে কারা রোজাদার আছে। অনেক রোজাদার আছে যারা ইফতারি খাইতে পারে না, কিন্তু সমাজে মানুষ তাদেরকে চেনে না। আত্মমর্যাদার কারণে, লজ্জার কারণে তারা মানুষের সামনে মুখ খোলে না, হাত পাতে না। এদেরকে খুঁজে খুঁজে দেওয়া, যারা হাত পাতে এরা তো পাতে। তাহলে সামর্থ্য অনুযায়ী আমরা কি করব? ইফতারি করাবো, সামর্থ্য অনুযায়ী ইফতারি করাবো, আর গুনার কাজ থেকে একেবারে দূরে থাকব, গুনার কাজে যাব না। সব যতটুকু অর্জন করতে পারি আর না পারি গুনাহ করব না, এটা আমাদের প্রতিজ্ঞা হোক যে সব আমি যতটুকু করতে পারি, কিন্তু আমি গুনাহের কাজ করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পুরা রমজান মাস সুস্থতার সাথে ইবাদত বন্দেগী যেন করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন।